বর্তমানেও আমাকে শ্বাসতলে গল্প মারতেছে। আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সামনে ক্ষমতা আসতেছে বিএনপি। শ্বাসতলে গল্প হচ্ছে। আগে ক্ষমতাটা আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, আগামীতে বিএনপি আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন কয়, হুজুর নাউজুবিল্লাহ মানে? নাউজুবিল্লাহ মানে তোমার কথা মারাত্মক ভুল। আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না। সব সময় যিনি ক্ষমতা আছেন তিনি হলেন আমার আল্লাহ। তো স্টলে সবাই বলতে হুজুর সবসময় ক্ষমতা আল্লাহ আছে, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত করলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়। কি দেয়? আল্লাহ ক্ষমতা দেয় দেখার জন্য। আল্লাহ হাসিনারে ক্ষমতা দিছিল, 9 সালে ভোটে ক্ষমতা আইল। তারপরে 14 সালে বিনা ভোটে 151 জন হওয়া লাগবে, সেটি ভোটই হয়নি, 154 জন। 18 সালে দিনের ভোট রাতে করলো, 22 সালে আবার ড্যামি নির্বাচন করলো। কতগুলা নেতা দেখবেন মঞ্চে উঠবার পারে না, 2 জন হাত ধরে টানে আর 2 জন পাছার ঠেলা মারে। দেখেন এরকম নেতা উঠবার পারে না ভাইরে, 2 জন টানা তোলে, আবার 2 জন পাছর ঠেলে। ওই নেতা মাইক পাইয়াই ওর প্রথম কথাই হলো খেলা হবে। কেরে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে পাগলা। খেলবার গেলে বল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 41 সালের আগে হামাগর নামাইকে এমন শিরকি কথা বলেছে, আমার আল্লাহ তাআলা 24 সালের 5 আগস্টে নামায় দিল। এখান থেকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক বিএনপি না, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আগামীতে কাকে আল্লাহ ক্ষমতা দিবে এইটা এখনোই বলা যাবে না, কিন্তু গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ওয়াজ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি। আগের দিন বাঘে খাসে, আগের দিন চলবি না, আগের দিন আর চলবি না। মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই। মানুষ এখন আগে কিছুই জানতো না, বুঝলেন? ওই যা শুনতো তাই। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? সবই দেখতেছে, কারা কি করতেছে, কার আমল নামা কি, সব দেখতেছে। এই জন্য আগাম কোনো কথা বলা যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বিন আব্দুল্লাহ, তুই কেমনে বিশ্বাস করলি একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে, আর একটা দিবে রাইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগে? মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয়, মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের ছোট হলে, আপনার বুঝতেছেন আমার কথা? একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি কইলাম ভাইজান তুমি ইমামের দাড়ি 1 মুষ্টি কেমনে মাপলে? তো হুজুর ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূর থেকে আন্দাজ করি, আমার মুখ দেখছি আর দাড়ি দেখছি, হুজুর আমার মনে হয় 1 মুষ্টির কম হবে। আমি বললাম কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে কেউ যদি দাড়ি চাচা মোট চাচা লোককে বলে জাতীয় ইমাম, এরা মানবি কথা? এরা মানবি? এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুকুট নাই দাড়ি, উনি কয় জাতীয় ইমাম। জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বাংলার জনগণ সবাইকে মানবে না। জাতীয় ইমাম হবার গেলে তার বাহ্যিক কিছু চেহারা লাগবে, যেটা ছাড়া মানুষ কিন্তু ইক্তেদা করবি। কথা কন না কেন? ইক্তেদা করবে। বেজার হচ্ছেন? আসল কথায় হাত পড়লে তো বেজার হবেন। বাজারলে গরম ভাতে বিলাই বাজার, গরম ভাত কিন্তু ভালো জিনিস, বিলাইয়ের চরিত্র না। একটু মনোযোগ শুনবেন। ওমর ফারুক বিন আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দেওয়া যান। আব্দুল্লাহ বাবার চোখের পানি থেকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল। বাবা আব্দুল্লাহর অংশ, নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে। বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আব্দুল্লাহ জানলা দিয়ে তাকায় দেখে
হযরত ওমর ফারুক নিজেই দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া ওই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রাসূলের কোরআন বন্ধ করবার ওরা পারেনি। তখন মক্কার কাফেররা চিন্তা করলো যেভাবেই হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। আল্লাহ নবীর ঘর ওরা 27 জন, কোন কিতাবে লেখছে 27 জন, লাঠি সোঁটা যা আছে, জিকির মানে একটু মনোযোগ দিয়ে শুনবে, লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা। ধরে কখন? রাতের বেলা ঘেরাও করলো। সবাই যখন লাঠি সোঁটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বলেন আলী। আলী বলতে হুজুর কি খবর? বলে আজকে আমার বিছনাত ঘুম পড়া লাগবে। ভাইজান খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতে হুজুর আপনার বিছানায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলতেছে আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে, এখানে আর থাকার পরিবেশ নেই। আলী বলতেছে হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা 7-8 জন লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বার হলি মারবি হুজুর। রাসূল বললেন আমি তো বার হচ্ছি না, আল্লাহ আমাকে বার হবার বলতেছে। কে বার হবার বলতেছে? আলী বলতেছে আমি আল্লাহ বুঝবার পারলাম না, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ বাইর হবার কয়নি, আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে বাইর হবার করছে। তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় আপনাকে মারবি। আল্লাহ রাসূল আলী আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও, শুধু ঘুমাইলে হবে না চাদর মুড়ি দিয়ে ঘুমাও, এর বেশি আর তোমাকে আমি বলবো না। নবীর কথা মতো হযরত আলী আল্লাহ নবী যেই বিছনায় ঘুমায় ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল। রাসূল আমার দরজা খুলে তাকায় দেখে 27 জন নেতা লাঠির সোঁটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ ওরা আমারে মারার জন্য যেভাবে লাঠি নিয়ে দাঁড়ায় আছে আমি এখন করবো কি? আল্লাহ বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। এক মুষ্টি বালি হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু ছিটায় দেন। আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে ছুটাই দিল এমন সময় আমার আল্লাহ তাআলা 27 জন পাহারাদার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে? ওরা হাতের লাঠি সোঁটা যা ছিল বুঝলেন, বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেয়াল আছে, লাঠি ফেলে দে চোখ ঢলতেছে। রাসূল কয় আল্লাহ যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিটা যায়? এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ বলতে তো পিটার দরকার নাই, জাগা মতো মার হবি, জাগা মতো মার হবি, আপনি যান, আপনি যান মার হবি জাগা মতো। ওই 27 জন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন আবু বকরের দরজায়। নেতা কেমন, কর্মী কেমন একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবী শুধু বললেন আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে আবু বকর আমি যে আসতেছি এইটা কি তুমি আগে থেকেই জানতে? আবু বকর বলে রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে আবু বকর তোমার বউ বাচ্চা আছে তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে,
আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে, আবু বকর আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কথা। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে ৬,০০০ ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন নাম কি? গারে সুরের মধ্যে নবী আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি। এই তোমরা কি গল্প করো, এই ভিডিও ম্যানেরা কি গল্প করো, এই মাইক আলার ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলাকে এই জন্যই বললাম, আজকের মাইক ভালো মনে হয় মাগরিবে নামাজ পড়ছে, তাই না বাজান? কথা হয় না, হ্যাঁ? যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওটাই করে। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এর আগে যেগুলো বক্তা করছে এরা যদি কোরআনের মহব্বতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো। এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, টেকা ভাই আড্ডা ছাড়ে, আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পহরা দিছি বার হবার পারিনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই ৭-৮ জন আবার কবে একটি হমো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে। বার হয়নি, কি হয়েছে আমরা টানে আবার কর্ম। আবু জেহেলের নেতৃত্বে ৭-৮ জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে, যেই মাত্র দরজা খুলেছে দেখে ওরে তামনে চাদর দিয়ে ঘুম পাড়তিছে। খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই ৭-৮ জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা যাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তে যায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না। যাকে পহরা দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে উলিদ বিন মুগিরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, উলিদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? উলিদ বিন মুগিরা বলে, নেতাজি আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশমনের নাম হলো উলিদ বিন মুগিরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু, কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। উলিদ বিন মুগিরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলেই বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন? না, যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখে দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে উলিদ বিন মুগিরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগিরের বেটা উলিদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা যালিকা জানি, এই মুগিরের বেটা উলিদ না, উনি হলো জারদ সন্তান।
রাসূল কয় আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয় না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইছে হিন্দু, ও পুরাই মারিতে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, জানে নাকি? কারণ ওদের ভাষায় হলো আরবি। যেই বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যায় দেখে একজনও রোজা নেই, হামাক দাওয়াত দেখে দোয়া করেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে। আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝা কয় আমিন আমিন। আমি মনে মনে কইলাম যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি, তোর কোন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা দৌড়ে মায়ের কাছে, মা দরজা খুলে বলে বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম। মায়ের চোখ দর 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 করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যা পর্দার অন্তর একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বাদা যালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। ওলীদ বিন মুগীরা বলতেছে মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, জোরে কোন যায় কি যায় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই। আমরা ছোটবেলায়, এখানে আমার শ্বশুর বসে আছে, আমি কি করি, ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যায় ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বেটা রে তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে, এইটা তোর বাপের মনে নাই। মাসের পর মাস যখন ব্যবসা করে এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনে আছে না নাই? শয়তান ভিতরে ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কোন কি করে? দেওরা বলতেন না, দেওরারা তাওয়াফ করে। ভাবি বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পরকিয়া বেড়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নেশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগীরার মা। এরপরে তো একটা ভালো মায়ের কথা আছে না নাই?
গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা, তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুসকে মুসকে হাসতেছে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকে মুসকে হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবি তার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যার গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন, ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যার গিফারি বলতে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো 4 কোণা হয়ে পড়েছে কবরের মতন। আবু যার গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর,
কবর, এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিণী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দিয়ে কবর খুঁড়তে চায়, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। চিল্লায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজর নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায় আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, এক মাস দেখতেছে আবু যর গিফারি নাই, এক আধ বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে এই পাগল কে রে, মদিনার বাচ্চারা তাকে মারতেছে, এই বাচ্চারা মারিস না পাগলকে। বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায়, দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, আবু যর ভাই, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম, তোরে পাইলাম না, আজকে পাগল বেশে কোত্থেকে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে তুই কেন কথা বলিস না ভাই? তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই? তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চাই, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবে, আবু যর কি বলবি বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল কবর কবর কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মাটিতে পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে, তোমরা চিনবে, একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে, আলী ভাই কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পাড়ে কেন? আলী বলে, ঘুমায় না রে, ঘুমায় না। তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা, আলী ভাই আমাদের
আমাদের সকলের সামনে কবর। এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখনই মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি, কি দেখতেছেন? বলে 5 তলার ভিত দিছি, 3 তলা রড ভর করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবর আমাদের সবার চাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আজকে এই নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে আজকে হাফেজি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা পারেন 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। কত টাকা কত হলে কত দিকে চলে যায়। একজনকে সিয়াল না সামনে যাওয়া লাগবে, আর হাতও পাওয়া কঠিন তো এখান থেকে। আল্লাহ তোমার একজন বান্দা সর্বোত্তম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর একজন আল্লাহর বান্দা দেখেন, দুইজনই যুবক, একটা বুড়া পর্যন্ত উঠতেছে না। কেরে বাপ মা আগে মরছে থেকে মনে নাই? বাপ মায়ের কথা বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান তো কিছু না। আমি তুই আমুয়া দান চাই না, একটা কোরআন শরীফ চাইছি ভাই। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে।